মৃত্যুর মাতৃগর্ভ থেকে তোমার জন্ম, দানবের অস্ত্রাঘাতে তোমার জন্ম, বাংলার গৈরিক মাটিতে নিজের শোণিত ধারা থেকে তোমার জন্ম। তুমি এক মুজিব নও, শত মুজিব, সহস্র মুজিব, কোটি মুজিব বঙ্গবন্ধু, কিন্তু তোমার মৃত্যু ঘটাতে পারেনি ওই বর্বর ঘাতকের হস্তে। ভাগীরথী থেকে বুড়িগঙ্গা, পলাশী থেকে ধানমন্ডি, 1757 থেকে 1975 পর্যন্ত কালের যাত্রার ধ্বনি বাংলার আকাশে একই রক্তিম লেখায় তার অধ্যায় সাজিয়ে গেছে। সেই ইতিহাসে আজ একটা নাম সবচাইতে দীপ্ত ভোরের শুকতারা, সেই নাম শেখ মুজিব। মুজিবাস একটি মানুষের নাম নয়, শুধু একটি দেশের নাম, একটি মানচিত্রের নাম, একটি ভূখণ্ডের নাম। বঙ্গবন্ধু, তোমার মৃত্যু ঘটাতে পারিনি। তুমি বাংলার দুর্জয় তারুণ্যের হিমালয়, তুমি পদ্মা, মেঘনা, যমুনার কালোজয়ী কল্লোল, তুমি রবীন্দ্রনাথের সুর, নজরুলের বিদ্রোহ, জীবনানন্দের স্বপ্ন, সুকান্তের বিপ্লবী কণ্ঠ। তুমি কখনো সূর্য সেন, কখনো ক্ষুদিরাম, কিন্তু তোমার মৃত্যু ঘটাতে পারিনি। তখন আমার একটি বিদ্রোহী কবি নজরুলের মতো একটা ভাষা আসে আমার, সেই ভাষাটা কবি শামসুর রহমান বলে গেছে যে জনসিংহের ক্ষুদ্র নখরে হয়েছে, তীক্ষ্ণ হয়েছে প্রখর, ওঠে তার গর্জন, প্রতিশোধ প্রতিশোধ, হাজার হাজার শহীদ বীর স্বপ্নে, নিবিড় স্মরণে গভীর ভুলিনি তাদের আত্মবিসর্জন। ঠোঁটে ঠোঁটে কাঁপে প্রতিজ্ঞা দুর্বোধ, কানে বাজে শিকলের ঝনঝন। প্রশ্ন নয়কো পারা না পারার, অত্যাচারী রুদ্ধ কারার, দ্বার ভাঙা আস্পন, হে ঘাতক নির্বোধ, রক্ত দিই সব ঋণ করো শোধ। শোনো এই বাংলার মানুষেরা, শোনো শোনো স্বদেশের ভাই, তাজা রক্তে অক্ষরে লেখো এদেশের শত্রু। স্বাধীনতার মহানায়ক, তার নেতৃত্বে আমরা স্বাধীনতা পাইছি, মানচিত্র পাইছি, পতাকা পাইছি, দেশ পাইছি। আমরা পরাধীন ছিলাম। এই দেশে পূর্বের ইতিহাস গাইতে দেখেন, আমাদের দেশের নাম কইতাম পারছি না। আমরা ব্রিটিশের অধীন ছিলাম, ভারতের অধীন ছিলাম, পাকিস্তানের গোলাম ছিলাম। শেখ হাসিনা বিচার করলে, শেখ হাসিনা দোষ করলে তার বিচার হইব। এই জন্য জাতির একটা ইতিহাস মুচ্ছা দেওয়ার, প্রত্যেকটা জাতির একটা নিজস্ব ইতিহাস আছে। বাঙালি জাতির ইতিহাস ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর এই বাসভবন, এটারে একবারে পুরা ছাই কইরা দেওয়া, এটা একটা অমানবিক কাজ। বিশ্বের কোথায় এরকম, এটা কোন বিবেকবান মানুষ এই কাজটা মাইনা নেওয়ার মতন না। এটা একবারে, এটা পূর্বের থেকে পরিকল্পিত ছিল যে এটার একবারে পুরা ছাই কইরা দেওয়া। এটা এক শ্রেণীর লোকেরা করছে, যারা স্বাধীনতা বিরোধী, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, তারা এই কাজ করছে। এটা আমার ক্ষুদ্র জ্ঞানে ধারণা আর কি। নাইলে এইভাবে এরকম একটা জাতির ইতিহাস একবারে চিরতরে মুচ্ছা লাওয়ার। হ্যাঁ, পার্টি অফিস যা কিছু আছে, বঙ্গবন্ধু যা কিছু আছে একবারে পুরা ছাই কইরা দিচ্ছে। এই দেশে এটা কি কোনো মানুষের কাজ? এই যে তারা নতুন সরকার গঠন করছে, আইছে ডক্টর ইউনূস আইছে পরিদর্শনে, এই পর্যন্ত আইছে। ওনার আসার উচিত ছিল, বঙ্গবন্ধুর বাড়ি ঘুরে সাইকেলে যে ওনার পরিদর্শন করার উচিত ছিল। উনি একজন দেশের বিবেকবান ব্যক্তি হিসাবে, একজন সচেতন ব্যক্তি হিসাবে, এবং তিনি তত্ত্বাবধায়কের প্রধান হয়েছে, তিনি আইসে এখানে পরিদর্শন করার দরকার ছিল। এটার করার দরকার ছিল, প্রস্তাব জানানোর দরকার ছিল, নিন্দা জানানোর দরকার ছিল। এটা নগদ তদন্ত কমিটি গঠন করার দরকার ছিল। এটা কারা করলো? শেখ হাসিনা বিচার করলে, শেখ হাসিনা দোষ করলে তার বিচার হইব। এই জন্য জাতির একটা ইতিহাস মুচ্ছা দেওয়া, স্বাধীনতার মহানায়ক। পৃথিবীর কোনো মানুষ এটা বলতে পারবে না যে বঙ্গবন্ধু স্বাধীনতার মহানায়ক। দেখি কেউ ভুলবার মতো নেই। দেশ চিরদিন এই মাটি আকাশ বাতাস যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম থাকবে। দুষ্কৃতির মুখে না থাকতে পারে, প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে থাকবে বঙ্গবন্ধুর নাম। বঙ্গবন্ধু জাতির ইতিহাস একবারে মুচ্ছা দিছে, একবারে মুচ্ছা দিছে। এটা পূর্বের থেকে পরিকল্পিত। এই দেশের বঙ্গবন্ধু নাম একবারে যে দুইয়া মুচ্ছার লাইব চিরতরে, এটা পূর্বের থেকে পরিকল্পিত। এটা দেশের সাধারণ জনগণ বুঝতে গেছে, বুঝতে গেছে, সবাই বুঝছে এই দেশের জনগণ। এইটা আমরা কেন বাচ্চা রইলাম? আমরা মহিলা জনগা বালাই এই জাতি। বঙ্গবন্ধুর ইতিহাস চিরতরে মুচ্ছা জন্মানি কিনা এই বাঙালি জাতিরে নিধন করা, বাঙালি ইতিহাস শেষ করা। বঙ্গবন্ধুর নাম যে রাখবো না, এইটাই বারে বারে এই যে মনের থেকে গুসা ওড়ে যে বঙ্গবন্ধুর নাম এই দেশে চিরতরে মুচ্ছা দিচ্ছে। এই দেশে রাখতো না। অনেক শ্রেণীর লোক আছে বঙ্গবন্ধুর বিরোধিতাকারী,
স্বাধীনতা বিরোধিতা করছে, একাত্তরের বিরোধিতা করছে, মুক্তিযুদ্ধ এখনো মুক্তিযুদ্ধের বিরোধিতা চলতেছে এই দেশে, এখনো এই দেশের স্বাধীনতা বিরোধী চক্রান্ত চলতেছে। হ্যাঁ, এটা একটা লজ্জার বিষয়, এটা একটা ঘৃণার